হাই বন্ধুরা, আজকে আমরা দেখব ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম কার্ড বা ডেবিট কার্ডের ফর্ম কী করে ফিল আপ করতে হয়। মানে কার্ডের ওপরে যে নামটা আপনাদের প্রিন্ট হয়ে আসবে সেই নামটা আপনাদের এখানে লিখতে হবে। এটা আমরা জানি না, আমরা এই বক্সগুলো ছেড়ে দেবো। তারপরে বলেছে ব্রাঞ্চ, আপনাদের যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চের নামটা এখানে লিখে দেবেন। তারপরে বলেছে পার্সোনাল পার্টিকুলার্স, নেম, এখানে অ্যাকাউন্ট হোল্ডারকে তার নাম এবং টাইটেল লিখতে হবে। তো সবার প্রথমে চেয়েছে সার নেম, তারপরে ফার্স্ট নেম, তারপরে মিডিল নেম, তারপরে ডেট অফ বার্থ। তো প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর হিসেবে আপনাদের জন্মের তারিখটা লিখে দেবেন। তারপরে মেলিং অ্যাড্রেস, এই তিনটে লাইনের মধ্যে দিয়ে আপনাদের বাড়ির যে বর্তমান ঠিকানা আছে সেটা আপনারা এখানে লিখে দেবেন। তারপরে পিন নাম্বার, আপনাদের এলাকার পিন নাম্বারটা এখানে লিখে দেবেন। এরপরে বলেছে মোবাইল নাম্বার, এখানে অবশ্যই একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তারপরে ইমেল আইডি, যদি থাকে অবশ্যই এখানে একটা ভ্যালিড ইমেল আইডি দিয়ে দেবেন। তো প্রথমে আছে ব্রাঞ্চ, যে ব্রাঞ্চে আপনাদের অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চের নামটা এখানে লিখবেন। তারপরে টাইপ, আপনাদের অ্যাকাউন্টটা কী টাইপের, সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, না সিসি অ্যাকাউন্ট, না ওডি অ্যাকাউন্ট। তারপরে অ্যাকাউন্ট নাম্বার, এই লাইনটার মধ্যে দিয়ে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন। এরপরে বলেছে যে আপনারা হিন্দি বা ইংলিশ ছাড়া এটিএম স্ক্রিনে আর কোন ভাষা দেখতে চান। তো এখানে অনেকগুলো ভাষা আছে, আমি এখানে বাংলায় টিক করেছি। আপনাদের যদি কোনো ভাষা চয়েস থাকে তাহলে আপনারা সেই বক্সে টিক করবেন, না হলে এটা আপনারা ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। তারপরে বলেছে ডেট, যে ডেটে আপনারা ফর্মটা ফিল আপ করে ব্যাংকে জমা করবেন সেই ডেটটা এখানে দেবেন, এবং সিগনেচার, এখানে অ্যাকাউন্ট হোল্ডার বা অ্যাপ্লিকেন্ট একটা সাইন করে দেবে। এরপরের যে পোর্শনটা আছে এটা আমরা কিছু করবো না, এখানে লেখা আছে ফর ব্যাঙ্ক ইউজ অনলি, আমরা এইটুকুই ফিল আপ করবো। আর এর সাথে যদি কোনো ডকুমেন্ট চাই তাহলে সেই ডকুমেন্টে জেরক্স করে আমরা এই ফর্মের সাথে অ্যাটাচ করে জমা করে দিলে আশা করি ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় আপনাদের এটিএম কার্ড বা ডেবিট কার্ডের ফর্ম জমা হয়ে যাবে এবং আপনাদের বাড়িতেও চলে আসবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।